সবচেয়ে বড় নেয়ামত আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলার রহমতের নমুনা, রহমতের উসিলা। আল্লাহ তাআলার রহমত আমার সাথে আছে কিনা এটা বোঝার উপায় হলো আমার দ্বারা নেক কাজ হয় কিনা। আমার দ্বারা কি বলেন, নেক কাজ হয় কিনা। আজকে দেখা যায় আমরা দুনিয়ার কিছু পাইলে তো আমরা তো খুব খুশি হই, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার রহমতে আমার এটা হয়েছে, আমার চাকরিটা হয়ে গেছে আল্লাহর রহমতে, আমার ছেলেটা বিদেশ যেতে পারছে আল্লাহর রহমতে। তো এটা দুনিয়ার কোনো কিছু পাইলে আমরা আল্লাহর রহমতে মনে করি, খুব খুশি হই। কিন্তু আসলে কোনো নেক কাজের তৌফিক প্রাপ্ত হওয়া এটাই হলো আল্লাহ তাআলার রহমতের প্রমাণ। সুবহানাল্লাহ বলেন। কোনো নেক কাজের তৌফিক প্রাপ্ত হওয়া এবং আল্লাহওয়ালাদের সোহবত। আলহামদুলিল্লাহ, অনেক আল্লাহওয়ালাদের মজলিস, এখানে আসার দ্বারা জোহর থেকে এশা পর্যন্ত কমপক্ষে এতটুকু সময় অবশ্যই বলা যায় আল্লাহ তাআলার জাতের উপরে ভরসা করে যে আমরা আল্লাহওয়ালাদের মজলিসেই আছি, আল্লাহওয়ালাদের সোহবতেই আছি। শুধু আমাদের শায়েখ দামাত বারাকাতুহুমের কথাই বলছি না, বরংস আমার এই কথার দ্বারা উদ্দেশ্য আমরা যে কেউ হইতে পারে, যে কোনো মুসল্লি হইতে পারে। হয়তো ওনাকে কেউ চিনেও না, জানেও না, কারোর সাথে ওনার কথাও নাই, কিন্তু আমাদের শায়েখ, আমার ভাইয়া বলতেছিলেন না যে আমার কাছে তো কিছু নাই, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে এতটুকু তো আশা করি যে আপনারা যে কষ্ট করে আসছেন এটার জন্যই আল্লাহ তাআলা, এই আমলটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত আসার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এবং হাদিসে পাকের মধ্যেও তো আমরা এমনই ঘটনা আমরা অনেকেই জানি, এমন ঘটনা আমরা পড়েছি। সেই ৯৯টা খুনের আসামি, ৯৯টা খুনের কি বলেন আসামি, এক আলেমের কাছে গিয়েছে যে আল্লাহ তাআলা আমার তওবা কবুল করবে কিনা জিজ্ঞাসা করার জন্য। তো আলেমে দিন বেচারা হয়তো এই মাসালাটা জানা ছিল না যে তওবা করলে তো আল্লাহ মাফ করে দিবে। এবং ৯৯টা খুনের খুনি শুনে ওই আলেম বলেছিল, আরে তোমারে আবার আল্লাহ মাফ করবো নাকি। তো সে ওই খুনি, সে তাকেও, ওই আলেমকেও হত্যা করে দিছে, ১০০ জন ফুরাইছে। নাউজুবিল্লাহ বলেন। এরপরে আরেক আলেমের কাছে গিয়ে সে আবার মাসালা জিজ্ঞাসা করেছে যে আমি ১০০টা খুন করছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা। তো ওই আলেমে দিন, ওই আলেম বলেছেন অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে কি করবেন, মাফ করবেন। তবে তুমি একটা কাজ করতে হবে, তুমি তোমার নিজের এলাকা ছেড়ে অমুক এলাকায় যেখানে আল্লাহওয়ালারা থাকে অমুক এলাকায় তুমি চলে যাবা। সুবহানাল্লাহ বলে। যে এলাকায় আল্লাহওয়ালারা আছে ওই এলাকায় কি করবে, ওই এলাকায় চলে যাও। হাদিসের মধ্যে ঘটনা, লম্বা ঘটনা। এই লোকটা ওই আলেমের কথা শুনে তওবার নিয়তে, আল্লাহর পথে আসার নিয়তে সে ওই এলাকার দিকে রওনা দিছে যে এলাকায় আল্লাহওয়ালারা থাকে। তো রওনা দিতেই মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম কি হয়ে গেছে, হাজির হয়ে গেছে। তার হায়াত শেষ, জান কবজ করে নিয়ে গেছে। এখন রহমতের ফেরেশতা এবং গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতা, দোনো দল ফেরেশতা এসে উপস্থিত। রহমতের ফেরেশতারা বলে সে তওবা করার জন্য রওনা দিছে, তওবা করছে, আমরা তার রূহ জান্নাতে নিয়ে যাব। আযাবের ফেরেশতারা বলতেছে যে সে তো তওবার নিয়ত করছে, এখনো তওবা করে নাই, আমরা তার রূহটা জাহান্নামের দিকে নিয়ে যাব। রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতা দোনো দলের তর্ক চলতেছে।
উভয় দল সমাধানের জন্য আল্লাহ তাআলার কাছে পেশ করছে। আল্লাহ তাআলা সমাধান দিলেন যে তোমরা রাস্তা মাপ দাও, রাস্তা কি করো, মাফো। যদি সে নিজের এলাকার কাছাকাছি থাকে তাহলে তাকে জাহান্নামের আযাবের ফেরেশতা তাকে জাহান্নামে নিয়ে যাও, নাউযুবিল্লাহ বলেন। আর যদি সে আল্লাহওয়ালাদের এলাকার কাছাকাছি থাকে তাহলে রহমতের ফেরেশতা তোমরা তাকে জান্নাতে নিয়ে যাও, সুবহানাল্লাহ বলেন। বাস্তবে সে নিজের এলাকার কাছাকাছি ছিল, বাস্তবে সে কোথায় ছিল? এইদিকে ফেরেশতাদেরকে বলছে তোমরা মাপ দিয়া যেটা কাছাকাছি হয় ওইদিকে নিয়ে যাও। ওইদিকে আল্লাহ তাআলা জমিনকে অর্ডার দিয়ে দিছে, জমিনকে বলে দিয়েছে যে কাছের জায়গা, তার বাড়ি থেকে কাছের দূরত্ব, কাছের জায়গাটা এটাকে বলছে তুমি দূর হয়ে যাও। আর আল্লাহওয়ালাদের এলাকা, ওই এলাকা পর্যন্ত যাইতে দূরত্ব হইল কি বলেন বেশি, ওই জায়গাকে আল্লাহ তাআলা বলছেন তুমি কাছে হয়ে যাও, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এইভাবেই মাফ করতে চান আমাদেরকে, সুবহানাল্লাহ বলেন। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাবান্দিরা, আমি এমন না যে তোদেরকে শাস্তি দিব। যদি তোরা ঈমানের উপরে উঠতে পারোস, যদি তোমরা ঈমানের উপরে উঠতে পারো আর আমার শুকর আদায় করতে পারো, তাহলে আমি তোমাদেরকে শাস্তি দিতে কি চাই না। আল্লাহ চান না বান্দাদেরকে শাস্তি দিতে। কি পরিমাণ মাফ করার জন্য ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তো এই লোকটা সে শুধু আল্লাহওয়ালাদের এলাকায় যাওয়ার নিয়ত করছে, মাত্র রওনা দিছে, এখনও ওখানে পৌঁছেও নাই, তওবাও করে নাই, কোনো আমল করতে পারে নাই। এটার উসিলাই আল্লাহ তাআলা কি করেছেন, তাকে মাফ করে দিয়েছেন, জান্নাতি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো এই জন্য আসলে আমাদের এই মজলিস অবশ্যই আশা করা যায় আল্লাহওয়ালাদের মজলিস। আপনাদের এই কষ্ট করে যে আশা, এই শুধু আশাটাই যদি আল্লাহ কবুল করে জান্নাতের জন্য যথেষ্ট, সুবহানাল্লাহ বলেন। আল্লাহওয়ালাদের সোহবত আল্লাহ তাআলার কাছে এত দামি, এত দামি, এত দামি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি ইরাকের কুফা এলাকায় গমন করেছেন, ওখানে গিয়া তিনি প্রথমেই মসজিদের মধ্যে ঢুকছেন, ঢুকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, আল্লাহ এই এলাকার মধ্যে যেই মানুষটা আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে আমাকে তার সান্নিধ্যের জন্য কবুল করেন, আমাকে তার সোহবত লাভ করার তৌফিক দান করেন। তিনি খুব দোয়া করতেছে। দেখছেন নি দোয়া কাকে বলে? কি দোয়া করতেছে বলেন? যে এলাকায় গিয়েছে ওই এলাকায় যে তোমাকে সবচাইতে বেশি ভালোবাসে আমাকে তার সোহবতে যাওয়ার তৌফিক দান করো। তিনি দোয়া করতেছেন। দোয়া শেষ করে তো তিনি পিছনে তাকায়া দেখে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে বসে আছে, সুবহানাল্লাহ বলেন। তিনি বুঝে গেছে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করে আব্দুল্লাহ ইবনে মাসউদের সান্নিধ্যে আমাকে দান করেছেন, আমাকে তৌফিক দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। তো এইভাবে আসলে আল্লাহওয়ালাদের সোহবত, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের কি বলেন, তারা মুহাদ্দিস ছিলেন না, তারা মুফতি ছিলেন না, কিন্তু কোন সাহাবা ইকরামের নামের সাথে মুহাদ্দিস বলে, মুফতি বলে, কি বলে, সাহাবি বলে। কি বলে বলেন? সাহাবি। সোহবত থেকে। কিসের থেকে বলেন? সোহবত থেকে। এটাই সবচাইতে বড় পরিচয়। নবীর সোহবত তারা পাইছেন, এটা হলো সবচাইতে বড় পরিচয়। আর এক মুহূর্তের সোহবত ঈমানের সাথে সাহাবিকে এমন দামি বানাইছে, কিয়ামত পর্যন্ত তাবেঈদের থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত ঈমানওয়ালা আল্লাহওয়ালা যত ওলি বুজুর্গ রয়েছে সকলকে এক পাল্লায় রাখলে যেই পরিমাণ দামি হবে, সামান্য সোহবতের বদলতে সবচাইতে মর্যাদার দিক থেকে সবচাইতে কম নিম্ন শ্রেণীর যে সাহাবি, তার দাম আল্লাহর কাছে এর চাইতেও বেশি, সুবহানাল্লাহ বলেন। তো সোহবত ছাড়া মানুষ, হযরত কীভাবে বলতেছিলেন আমাদের একটু আগে, আমাদের ভাইয়েরা কীভাবে বলতেছিলেন যে আসহাবে কাহাফের কুকুর নিকৃষ্ট প্রাণী। আল্লাহ তাআলা কোরআনে তার নিকৃষ্টতার উদাহরণও দিয়েছেন।
কিন্তু এই নিকৃষ্ট কুকুরটা সে এমন দামি হয়েছে আল্লাহ তাআলার কুদরতি জবানে তার নাম তিনবার উচ্চারণ করছে, সুবহানাল্লাহ বলে, এবং কোরআনে কারিমে তার নাম উল্লেখ করছে, তার কথা বলছে। যাই হোক, সে শুধু কি করেছে, ওই আসহাবে কাহাফের সাথে ছিল, তাদেরকে সে পাহারা দিছে, সুবহানাল্লাহ বলেন, দামি হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য কোনো নেক কাজের তৌফিক প্রাপ্ত হওয়া, এটা সবচাইতে বড় কি বলেন, নেয়ামতের বহিঃপ্রকাশ। আমার আল্লাহ তিনি যে আমার উপরে রাজি আছেন, এটার কি বলেন, বহিঃপ্রকাশ। বলি সবাই আলহামদুলিল্লাহ। দিলটাকে পরিষ্কার করার জন্য, দিলটা দামি বানানোর জন্য, কলবে সালিম বানানোর জন্য সবচাইতে কার্যকরী দুইটা পদ্ধতির মধ্যে একটা হইল কোনো আল্লাহওয়ালার সোহবতে যাওয়া, আর হইল জিকির, আর হইল কি বলেন, জিকির। কারণ সোহবতে তো সবসময় থাকা যাবে না, নিজের একান্ত কিছু জরুরত থাকে, প্রয়োজন থাকে, দুনিয়ার প্রয়োজন, বিবি বাচ্চার প্রয়োজন, কামাই রুজির প্রয়োজন থাকে, যাওয়া লাগবে। তাহলে সে যখন যাবে তখন কি করবে, তখন তার দিলটা তৈরি করার জন্য, তার কলবে মুতমাইন বানানোর জন্য, তার নফসকে নফসে মুতমাইন বানানোর জন্য আল্লাহ তাআলা দান করেছেন জিকির। জিকিরের মতো এই সহজ আমলটা আল্লাহ তাআলা দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তা আমাদের এই মজলিস আল্লাহওয়ালাদের মজলিস, এই মজলিস আলহামদুলিল্লাহ জিকিরের মজলিস, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখান থেকে আমরা এই দুইটা জিনিসই আমরা লাভ করতে পারি, আল্লাহওয়ালাদের সোহবতও আমরা পাইতেছি, এবং সাথে সাথে আমরা জিকির শিখতেছি। কি শিখতেছি বলেন, জিকির শিখতেছি। এই জিকিরগুলো শায়েখ দামাত বারাকাতুম আমাদেরকে যে জিকিরগুলো শিখায়, এই জিকিরগুলো যেন আমাদের সকাল যেন এই জিকিরগুলো দ্বারা শুরু হয়, আমাদের সন্ধ্যা যেন জিকিরগুলো দিয়ে হয়, আমাদের 24 ঘন্টার জিন্দিগি যেন আমাদের জিকিরওয়ালা হয়, এবং আমাদের এই জিকির যেন শুধু আমার জবান থেকে না হয়, দিল থেকেও হয়। কিসের থেকে হয় বলেন, দিল থেকে হয়। যতক্ষণ বান্দা জিকির করতে থাকে ততক্ষণ আল্লাহ তাআলার রহমত এই বান্দার উপরে মুষলধারে বৃষ্টির মতো নাজিল হইতে থাকে, সুবহানাল্লাহ বলেন। তার দিলগুলো আলোকিত হইতে থাকে, আল্লাহ তাআলার নূর আর মারিফত তার দিলের মধ্যে আসতে থাকে। এইভাবে কল্পনা করে করে জিকিরগুলা করা। তো অল্প সময় আছে, আমরা সবাই তসবিহগুলো হাতে নেই। বিশেষ করে সূর্য ডুবার আগে একটা গুরুত্বপূর্ণ তসবিহ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি হিনা ইউসবিহু ওয়া হিনা ইউমসি মিআতা মাররাতিন, যে ব্যক্তি সকালবেলা এবং সন্ধ্যাবেলা 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে। কি পড়বে বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এতটুকু। অন্য হাদিসের মধ্যে আরও পাশে আরও একটা অংশ আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কিন্তু এই হাদিসে এতটুকুর কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে। তো কিয়ামতের দিন সে সবচাইতে বেশি নেকি নিয়ে উঠতে পারবে, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা আজকেও অল্প সময় আছে, পড়ে ফেলবো, এবং বাকি যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন, সূর্য ওঠার আগে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজের সময় শেষ হওয়ার পর থেকে, ফজরের নামাজ শুরু হওয়ার পর থেকে আপনার সূর্য ওঠার আগ পর্যন্ত, নামাজের আগেও পড়তে পারেন, পরেও পারেন, আর হলো আসর থেকে মাগরিব পর্যন্ত, এই সময়ের মাঝখানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার আমরা সকলেই ধ্যানের সাথে পড়ি, হালকা আওয়াজে, নিজের কানে শোনার মতো আওয়াজ দিয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ